ওই তায়েফবাসীর মানুষদেরকে বলতেছে, ও তায়েফবাসীর মানুষ, তোমরা এক আল্লাহরই ইবাদত করো, তোমরা এক আল্লাহরই বান্দেগি করো। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানটাকে বিনা কোটি খাম্বায় দাঁড়িয়ে রেখেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছে, তোমরা তারই ইবাদত করো, তোমরা তারই বান্দেগি করো। যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে ওই তায়েফবাসীর মানুষেরা যেন আমার নবীর উপরে যেন আক্রমণ করলো। আবার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে যেন পাথর মারতে লাগলো রে বাবা। আবার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মারধর করতে লাগলো। ও বাবা জীবন, এত মারধর করলো, এত মারধর করলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেন রক্ত হয়ে গেল। আবার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর মানুষদেরকে বলতেছে, ও তায়েফবাসীর মানুষ, আমি তো তোমাদেরকে সঠিক কথা বলতে এসেছিলাম। বাবাজি বন্ধুগণ, বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এমন করে আঘাত করলো রে বাবা, পুকুরের মাছেরা যেন উহু করে উঠল, ফারিস্তাগণ যেন উহু করে উঠল, জমিনের গাছপালা যেন উহু করে উঠল। ও বাবাজি বন্ধুগণ, বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি বন্ধুগণ, ওইদিকে জিবরাইল আমিন জমিনটাকে ছিঁড়ে আল্লাহর দরবারে চলে গেলেন। বাবাজি যাওয়ার পরে বলতেছেন, ওগো আমার আল্লাহ, মাবুদ মওলা গো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ওই তায়েফবাসীর মানুষেরা দুঃখ দিয়েছে গো নবী, ওই তায়েফবাসীর মানুষেরা কষ্ট দিয়েছে গো নবী। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আপনি শুধু একবার ইজাজত দেন, আপনি শুধু একবার হুকুম করেন গো নবী, এখনই আমি ওই তায়েফবাসীর মানুষদেরকে নিস্তনাবুদ করে দিব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি শুধু একবার ইজাজত দিন, এখনই আমি ওই তায়েফবাসীর মানুষকে নিস্তনাবুদ করে দিব। কেন না ওই তায়েফবাসীর মানুষ আমার নবীর গায়ে গায়ে আঘাত দিয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি সহ্য করতে পারবো না। আপনি শুধু একবার ইজাজত দিন, এখনই আমি ওই তায়েফবাসী মানুষদেরকে নিস্তনাবুদ করে দিব। মিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি বন্ধুগণ, যেমনই এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে সান্ত্বনা দেয় আর বলতেছে, ও জিবরাইল, ওরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, সেই জন্য আঘাত দিয়েছে, আমি কিছুই বলতে পারবো না। তুমি যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি তোমাকে ইজাজত দিয়ে দেয়, আমার বন্ধু যদি তোমাকে হুকুম করে দেয়, তাহলে তুমি ওই তায়েফবাসীদেরকে নিস্তনাবুদ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি তোমাকে ইজাজত দিয়ে দেয়, হুকুম দিয়ে দেয়, তাহলে তুমি ওই তায়েফবাসীকে নিস্তনাবুদ করে দিবে। মিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি বন্ধুগণ, যেমনই এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে জিবরাইল আমিন যেন জমিন থেকে ছেড়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার গায়ের মধ্যে আঘাত দিয়েছে গো নবী, আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আপনি শুধু একবার ইজাজত দিন গো নবী, আপনি শুধু একবার হুকুম করেন গো নবী, এখনই আমি ওই তায়েফবাসীকে নিস্তনাবুদ করে দিব। যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, তুমি শান্ত হও, শান্ত হও, ওই তায়েফবাসীর মানুষ আমাকে চিনতে পারে নাই, ওই তায়েফবাসীর মানুষ আমাকে চিনতে পারে নাই। যেই দিন ওই তায়েফবাসীর মানুষ জানবে যে আমি হলাম আখিরি নবী, তারা আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম,
বাবাজি বন্ধুগণ, যেমন এই কথা বলেছে, এই কথা বলার পরে আবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল তুমি শান্ত হও, শান্ত হও, আর আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে maaf করে দেয়। যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, ওই তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, ওই তায়েফের মানুষ আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, হে আল্লাহ দয়া করে ওই তায়েফের মানুষদেরকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন নবী বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এত আঘাত দিয়েছে, রক্ত রক্ত করে দিয়েছে, কিন্তু তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফবাসী মানুষদের জন্য দোয়া করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি মারে আগে মারি ছাড়ি, ঠিক না বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম? আমার নবীর আদর্শ ফলো করতে হবে বিরাদার। আমরা যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বাপ, তো আমাদের জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, বলে ও নবীজি মাঝ দরিয়ায় আছে আমার সফিনা, কেমন করে যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করে যাব মদিনা, বলে ও নবীজি মাঝ দরিয়ায় আছে আমার সফিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। দুচ মিলি বিলি আমায় ভালো লাগে না, দুচ মিলি বিলি আমায় ভালো লাগে না, ভালো লাগে আমায় হুজুর, ভালো লাগে আমায় হুজুর, ভালো লাগে আমায় হুজুর আপনার গায়ের পসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা, বলে ও নবীজি মাঝ দরিয়ায় আছে আমার সফিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। তায়েফতে গেলেন নবী হেদায়েতের তরে, ভুল বুঝে কাফেররা কত মারে মারে। তায়েফতে গেলেন নবী হেদায়েতের তরে, ভুল বুঝে কাফেররা কত মারে মারে। তবু আমার দয়ার নবী, তবু আমার মায়ার নবী, তবু আমার দয়ার নবী বদদুয়া করলেন না, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। বলে ও নবীজি মাঝ দরিয়ায় আছে আমার সফিনা, কেমন করে যাব মদিনা, কেমন করে যাব মদিনা। ও বাবাজি বন্ধুগণ বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, জিবরাইল আলাইহিস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল বলো 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 জিবরাইল, তুমি কাকে জাহান্নামের মধ্যে দেখেছো? বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরত জাকারিয়া আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি যেমন এই কথা বলেছে রে বাবা এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম যেন খামোশ হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম যেন চুপ হয়ে গেল আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন ও জিবরাইল বলো 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 তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো বেরাদার যেমন এই কথা বলেছে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম যেন চুপ হয়ে গেছে আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও জিবরাইল তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো বেরাদার মুআজ্জাজ সামনে کرام জিবরাইল আলাইহিস সালাম যেন চুপ হয়ে রয়েছে আবার যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও জিবরাইল বলো 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 তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো বেরাদার মুআজ্জাজ সামনে کرام আবার যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালামকে নিজের কসম দিয়ে বললেন ও জিবরাইল বলো তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে দেখেছো এবার জিবরাইল আলাইহিস সালাম যেন ডুগরে ডুগরে কান্না করে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার উম্মতকেও জাহান্নামে দেখেছি বেরাদার মুআজ্জাজ সামনে کرام বাবাজি বন্ধুগণ যেমন এই কথা বলেছে রে বাবা এই কথা বলার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা যেমনই শুনেছে রে বাবা আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ার নবী উম্মতের দুঃখ উম্মতের দয়ার নবী যেন ওই মক্কা থেকে যেন গায়েব হয়ে গেলেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডুগরে ডুগরে কান্না করতেছে উম্মতের যেন ডুগরে ডুগরে কান্না করতেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে যেন গায়েব হয়ে গেলেন রে বাবা সাহাবীগণ যেন পরেশান হয়ে গেলেন সাহাবীগণ যেন পরেশান হয়ে গেলেন সাহাবীগণ যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আছে মক্কার গলি গলি খোঁজা গেল কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না মদিনার গলি গলি খোঁজা গেল কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না মক্কার ঘরে ঘরে খোঁজা গেল কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না সাহাবীগণ যেন ডুগরে ডুগরে কান্না করে সাহাবীগণ যেন ওঝর ধরে কান্না করতেছে একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকদিন নামাজ পড়তে যেত রে বাবা আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পেয়ে ওই সাহাবী যেন পরেশান হয়ে গেছে ওই সাহাবী যেন ডুগরে ডুগরে কান্না করতেছে বিরাদার মুআজ্জাজ সামনে کرام সাহাবীগণ খুঁজতে 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 যেন জঙ্গলের দিকে গেলেন রে বাবা জঙ্গলের দিকে যাওয়ার পরে একটা রাখালের দেখা হলো রে বাবা যেমনই ওই রাখালের দেখা হলো ওই রাখালকে বলতেছেন ও রাখাল ভাই বলো 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 তুমি কি আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো রাখাল বলতেছে আমি কোন নবীকে চিনি না আমি কোন নবীকে জানি না আমি শুধু এটাই জানি এই গুহার মধ্যে একজন মানুষ যেন ডুগরে ডুগরে কান্না করতেছে ওঝর ধরে যেন কান্না করতেছে তার কন্দন শুনে আমার ছাগল যেন 3 দিন ধরে ঘাস খায়নি জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলতেছে চার সাহাবী খুঁজে বেড়ায় এক রাখালের দেখা হয় রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার গাছে না খায় রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার গাছে না খায়
নবীর কান্না শোনা যায়, নবীর কান্না শোনা যায় ওই পাহাড়ের গুহাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, জোরে বলো সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, কে কাঁদছেন সজদায় পরে গারে হিরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, কাফেররা পাথর মারে নবীজির গায়েতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজ পড়েন কাবা ঘরেতে, আরে বেদেহনীরা পাথর মারে নবীজির গায়েতে, কাফেররা পাথর মারে নবীজির গায়েতে। তবু আমার দয়ার নবী গো, তবু আমার মায়ার নবী আহা করে না। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। কবি বলতেছে শুনুন শুনুন শুনুন। মা খাদিজা ছিলেন যিনি নবীর বাড়িতে, মা খাদিজা ছিলেন যিনি নবীর বাড়িতে, দিন রাত সেবা করত নবীর ঘরেতে। আরে দিন রাত সেবা করত নবীর ঘরেতে, খানা পিনা সঙ্গে লইয়া গো, খানা পিনা সঙ্গে লইয়া, খানা পিনা সঙ্গে লইয়া যাইতেন হেরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। কে কাঁদছেন সজদায় পরে, কে কাঁদছেন সজদায় পরে গারে হিরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে, উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি বন্ধুগণ মুআজ্জিজ সামিন কেরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই গুহার মধ্যে যেন ডুবরে ডুবরে কান্না করতেছেন। রাখাল বলতে সাহাবীগণকে বলতেছে, ও সাহাবীরা আমার ছাগল যেন 3 দিন ধরে ঘাস খায়নি। যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে সাহাবীগণ যেন টুক 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 করে যেন ওই গুহার মধ্যে গেলেন রে বাবা। যেমন ওই গুহার মধ্যে গেছে,
যাওয়ার পরে দেখতেছে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সিজদার মধ্যে মাথাটা লাগিয়ে দিয়েছে রে বাবা। সিজদার মধ্যে মাথাটা লাগার পরে যেন ডুগরে ডুগরে কান্না করতেছে। বিরাদার, সিজদা তো অনেক দেখেছেন। হযরতে উমর ফারুক সিজদা করেছে তো সিজদায় পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা। কোন মাওলানা সিজদা করেছে তো সিজদায় পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা। হযরতে উসমান গনি সিজদা করেছে তো সিজদায় পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা। মুফতিয়ারে কেরাম সিজদা করেছে তো সিজদায় পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেছে তো সিজদায় পড়ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি হাবলি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ মুআজ্জাজ সামনে কেরাম, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন ডুগরে ডুগরে কান্না করতেছে। সাহাবীগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সিজদা থেকে মাথা তুলে নেন গো নবী। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডুগরে ডুগরে কান্না করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সিজদা থেকে মাথা তুলে নেন গো নবী। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কারো কথা শুনে না রে বাবা। আমার আপনার নবী যেন উম্মতকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই সিজদাতে পড়ে যেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ এক এক করে সব সাহাবীগণ চেষ্টা করলো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেঁদে যাচ্ছেন রে বাবা, আর সিজদা থেকে যেন মাথা তুলে না। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে এ বিনতে রাসূল, এ রাসূলের বেটি ফাতেমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পাওয়া গেছে, কিন্তু মা ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেন রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন ওগো মা, তোমার আব্বার খোঁজ পাওয়া গেছে, কিন্তু তোমার আব্বা ওই সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়দিন কেঁদেছি বাপ, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের জন্য ওই গোহার মধ্যে যেন সিজদা করে যেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। বলুন আল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ, তারপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দৌড়াইয়া গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে আমার আব্বা ওই সিজদায় পড়ে আছে, সিজদাতে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা জান, আমি তোমার বেটি, আব্বা জান আপনি দয়া করে সিজদা থেকে মাথা তুলে নেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে না বাবা, শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তারপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জালালাইতে চলে আসেন। আসার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা জান, আপনি যদি আজকে সিজদা থেকে না মাথাটা তুলেন, তাহলে যেই ফাতেমার চুল পর্যন্ত কেউ দেখে নাই, সেই ফাতেমাতুজ জাহরা নিজের চাদর উঠিয়ে আজকে আল্লাহর দরবারে দোয়া চাইবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেমনই চাদরে হাত দিতে যাবে বাবাজি বন্ধুগণ, সঙ্গে সঙ্গে রুহুল আমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ও রুহুল আমিন যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাওয়ার পরে বলবা যে আমি তোমার উম্মতকে বখশে দিয়েছি। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেমনই এই
কথা বলেছে রুহুল আমিন যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাবার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বখশে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বেটি জান্নাতি, নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথা মিথ্যা নাই মা হাদিসের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ।